আজ আপনাদের নিয়ে যাব একেবারে বাঙালি ঐতিহ্যবাহী ভোজের আসরে। ভাবুন তো, গরম গরম বাসন্তী পোলাওয়ে সুগন্ধে ভরে গেছে পুরো বাড়ি, আর পাশে পরিবেশন করা হচ্ছে মশলাদার চিকেন কষা। আর খাবারের শেষে অপেক্ষা করছে নরম তুলতুলে মালাই চমচম। শুনতেই কি জিভে জল চলে আসছে? তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই মেনুর প্রতিটি পদে রয়েছে স্বাদ, ঐতিহ্য আর উৎসবের ছোঁয়া। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও তৈরি করার জন্য আমি এখানে 3 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আর এই বাসন্তী পোলাও কিন্তু আমরা বাড়িতেই একেবারে ঝরঝরে বাসন্তী পোলাও তৈরি করতে পারি। তার জন্য কয়েকটি নিয়ম আছে, সেগুলি পালন করলেই কিন্তু আমরা সহজেই এটি তৈরি করতে পারি। এখন আমি চালটাকে প্রথমে 2বার মতো ধুয়ে নেব। খুব ভালো করে আমি চালটাকে ধুয়ে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে আমি চালটাকে জল ঝারিয়ে শুকাতে দিয়ে দিয়েছি, যাতে চালের মধ্যে কোনো জল না থাকে। আর এটি তৈরি করার জন্য কিছু উপকরণ দরকার। সেগুলি হলো, আমি এখানে প্রথমত নিয়ে নিয়েছি কিছুটা কাজু, এবং নিয়ে নিয়েছি এখানে 4-5টি মতো লবঙ্গ, নিয়েছি 2টো দারচিনি, 4টি ছোট এলাচ, 1 ইঞ্চি মতো আদা, 2টো তেজপাতা, 4টি কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কিশমিশ। কাজু এবং কিশমিশের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর আমি এখানে নিয়ে নিয়েছি 4 থেকে 5 চামচ মতো ঘি, আর নিয়ে নিয়েছি 1 চামচ মতো হলুদ। এখন ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সমস্ত ঘিটা দিয়ে সামান্য 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি হলুদ গুঁড়ো দিয়ে ঘিটাকে ফেটিয়ে নেব। আর আমি যে চালটাকে জল ঝারিয়ে শুকাতে দিয়েছিলাম, চালটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে চালটাকে নিয়ে সেই সমস্ত ঘি আর হলুদ মাখানো সমস্তটা খুব ভালো করে আমি চালের সাথে মাখিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা, আদাটাকে গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী নুন। তারপর খুব ভালো করে আমি চালটাকে কিন্তু মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখন দেখুন, আমি ওভেনে আরেকটা কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি আরো 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপর আমি 2টো তেজপাতা, 2টো দারচিনি, 4টি ছোট এলাচ এবং দিয়ে দেবো 4-5টি মতো লবঙ্গ। তারপর একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি এখানে দিয়ে দেবো কাজু এবং কিশমিশ। আমি প্রথমে কাজুটাকে একটু হালকা ফ্রাই করে নেব, তারপর আমি কিশমিশটাকেও একসাথে কিন্তু হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবেন না, না হলে কিন্তু কাজু কিশমিশটা পুড়ে যেতে পারে। আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, এবং সাথে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি আরো নিত্য নতুন ভিডিও করতে আরো উৎসাহিত বোধ করব। দেখুন, আমার কাজু কিশমিশটাকে ভাজা হয়ে গেছে, হালকা করে আমি ভেজে নিয়েছি। তারপর আমি যে ঘি মাখানো চালটাকে কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি হালকা করে একটু ফ্রাই করে নেব। 2 থেকে 3 মিনিট মতো আমি হালকা করে, দেখুন, চালটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে কাজু কিশমিশ একসাথে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব জল। আমি এখানে যেহেতু 3 কাপ চাল নিয়েছিলাম, তাই কিন্তু তার ডবল জল দিতে হবে। যেহেতু 3 কাপ জল নিয়েছি, আমি অতএব 6 কাপ কিন্তু এখানে জল দেব। আপনারা যে পাত্র কিংবা কাপ মেপে চালটা মেপে নেবেন, সেই কাপ অনুযায়ী কিন্তু জলটা দেবেন। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আর ঢাকার মধ্যে যে ছোট্ট যে ছিদ্রটা রয়েছে, সেখানে আমি লবঙ্গ দিয়ে দিলাম, যাতে কোনোভাবে ভাপটা বেরিয়ে না যায়। 10 মিনিট পর ঢাকা খুলে আবারও একটু হালকা হাতে এদিক ওদিক করে আমি চালটাকে নাড়িয়ে দেব। আবারও আমি ঢাকা দিয়ে দেব। আর এইভাবেই আমি কিন্তু রান্নাটা করতে থাকবো। এখন আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি, আর দিয়ে দিলাম 3-4টি মতো কাঁচা লঙ্কা। আবারও একটু এদিক ওদিক করে আমি চালটাকে নাড়িয়ে নেব। আর দেখুন, একদম কিন্তু ঝরঝরে হয়ে এসেছে। আর আমি কিন্তু এইভাবে লো ফ্লেমে আমি পোলাওটা তৈরি করে থাকি। খুব সহজেই কিন্তু এটি তৈরি করা যায়। একটু ধৈর্য, একটু ভালোবাসা এবং একটু সময়, এই তিনের মিশ্রণে কিন্তু আমরা সাধারণ জিনিসকে অসাধারণ বানিয়ে নিতে পারি। আর দেখুন,
আমি কিন্তু বাসন্তী পোলাওটাকে একদম ঝরঝরে করেই তৈরি করব। শুধু এই নিয়ম কিংবা টিপস গুলো কিন্তু মেনে চলতে হবে। আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে বাসন্তী পোলাও হতে হতে আমি অন্য ওভেনে আমি কষা মাংস তৈরি করে নিচ্ছি। আর এই কষা মাংসের যে পুরো ভিডিওটা আপনারা যদি দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, কিংবা আই বাটন থেকে আপনারা দেখে নিতে পারেন। আর দেখুন, আমি 10 মিনিট পর আবারও ঢাকনা খুলে হালকা হাতে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিচ্ছি। আর ওদিকে আমার কষা মাংস রেডি হয়ে এসেছে। যেকোনো বিশেষ অনুষ্ঠানে বাসন্তী পোলাওয়ের সাথে কষা মাংসের মেলবন্ধন কিন্তু জুড়ি মেলা ভার। আর দেখুন, আমি কিন্তু একদম রেডি করে ফেলেছি, কষা মাংস রেডি হয়ে গেছে, এদিকে বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। আর সাথে দিয়েছি আমি এখানে মালাই চমচম। আর এই মালাই চমচমেরও ভিডিওর পুরো রেসিপিটি আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু আমি আই বাটনে কিংবা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।